জামায়াতে ইসলামী নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভা করবে আজ। সেখান থেকে যোগ দিবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন ও ফারুক হোসেন চৌধুরী। প্রথমেই চলে যাচ্ছি নওগাঁয়। কামাল, জনসভায় নেতাকর্মীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এখানে দেখানোর চেষ্টা করব এখানকার স্থানীয় যারা এমপি পদপ্রার্থী, জামাত মনোনীত যে সকল এমপি পদপ্রার্থী আছেন তারা বক্তব্য রাখছেন। এর পাশাপাশি এই মুহূর্তে বক্তব্য রাখছেন বগুড়া জেলা জামাতের সাবেক আমির, তিনি বক্তব্য রাখছেন। ইতিমধ্যে জেলা জামাতের সাধারণ সম্পাদক আসম সায়েম বক্তব্য রেখেছেন এবং একজন একজন করতে করতে নওগাঁ 6টি আসনের প্রায় সবগুলো প্রার্থী বক্তব্য রাখছেন। আমরা যেটি খবর পেয়েছি নওগাঁর স্টেডিয়ামে ইতিমধ্যে জামাতের আমির ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। মাঠ একেবারে কানে কানে পরিপূর্ণ হয়েছে। বিশেষ করে এটিএম মাঠের পুরুষ নেতাকর্মীর পাশাপাশি একটি বিশাল অংশের নারী নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন এবং মাঠ ইতিমধ্যে ভরে গেছে এবং হাজার হাজার নেতাকর্মী এই জনসভায় যোগদান করেছে। আমরা দেখতে পেয়েছি সকাল 9টার পর থেকে মাঠ ভরে গিয়েছে। যদিও বা জামাতের আমির বলা আছে 11টার মধ্যে পৌঁছার কথা, তো তার আগে অন্তত 2 ঘন্টা আগে মাঠ একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মী তাদের বক্তব্য রাখছেন, তাদের বিভিন্ন আশা প্রত্যাশা নিয়ে কথা বলছেন। যে সকল নতুন প্রার্থী যারা নতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নির্বাচিত হলে আগামীতে তাদের নিজ নির্বাচনী এলাকায় কি কি করবেন, কি কি পরিবর্তন আনবেন, দেশ কিভাবে পরিচালিত হবে এবং তারা তাদের জনগণের কাছে ওয়াদা করছেন, কর্মীদের কাছে ওয়াদা করছেন তারা নির্বাচিত হলে রাস্তাঘাট সহ তারা কে কি উন্নয়ন করবেন এবং ইসলামিক ভিত্তিতে ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা হবে এরকম ওয়াদা করছেন, কথা দিচ্ছেন। সেই জনসভা থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য রাখছেন। আমি আগে বলেছি জেলা জামাতের বগুড়া জেলা জামাতের সাবেক আমির বক্তব্য রাখছেন এবং পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় 12 দলীয় জোটের নেতৃবৃন্দ এসে পৌঁছতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই জেলা জামাতের আমির এই সভাস্থলে পৌঁছে যাবেন এবং নেতাকর্মীরা একেবারে এই এটিএম মাঠ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা পরবর্তীতে হয়তো আরো জানার চেষ্টা করবো এবং পরবর্তীতে জামাতের আমির পৌঁছলে আমরা তখন হয়তো জানার চেষ্টা করবো। আমরা এখন চলে যাবো চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী আছে, আপনি জানাবেন সেখানে সর্বশেষ কি পরিস্থিতি। বুবলি, আপনি জানেন আজকের চাঁপাইনবাবগঞ্জের এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঐতিহাসিক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 12টা নাগাদ জামায়াতের আমির চাঁপাইনবাবগঞ্জের জনসভায় উপস্থিত হবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। 2024 গণঅভ্যুত্থানে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে এবং জামায়াতে ইসলামের ঐতিহাসিক সভা উপক্রম করছে তারই একটি উদাহরণ হচ্ছে এই জনসভা। আমরা সকাল থেকে প্রত্যক্ষ করছিলাম শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনের লাখ লাখ লোক এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল 11টা থেকে এই অনুষ্ঠানে নির্বাচনী পথসভার আনুষ্ঠানিক পরিচালনা শুরু হয়। আমরা জানতে পেরেছি চাঁপাইনবাবগঞ্জের জেলা জামায়াতের আমিরকে জিজ্ঞেস করেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ কত নাগাদ পর্যন্ত এই জামায়াতের আমির এখানে উপস্থিত হতে পারেন। তিনি আমাদের নিশ্চিত করেছেন নওগাঁয় জনসমাবেশ শেষ করে তিনি বেলা 12টায় এখানে উপস্থিত হবেন। এই বেলা 12টার পরে উপস্থিত হওয়ার পরে তিনি জনসভায় বক্তব্য রেখে তার রাজশাহী যাওয়ার কথা রয়েছে। আমরা বলে যাচ্ছি যে এই সমাবেশকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্ল অনুভব করছি, আনন্দ এবং উচ্ছ্বাস অনুভব করছি। দীর্ঘ সময় পর তারা বলতে চাইছে, দীর্ঘ সময় পর তারা একটি নতুন বাংলাদেশের প্রত্যাখ্যায় বলতে গেছেন। তারা বলতে চাইছে পরিবর্তনের জন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ 3টি আসনে তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে। আজকের এই নির্বাচনী এক সমাবেশ লোকারণ্য হয়ে গেছে। শহর লোকের 12 তারিখের যে ঐতিহাসিক
জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং জামায়াত ইসলামের স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখছেন।